আজকে 4 মাস ধরে এখানে চাঁদা উঠায়। একটা গাড়ি থেকে যাত্রী উঠলে 100 টাকা করে কমিশন নেয়। এই ঢাকার কণ্ঠ মাইক্রোফোন আগে বাড়ান। এই সবাই কথা বলো, কোনো টিকিট নাই, কিছু নাই, গাড়িতে যাত্রী উঠলেই 100 টাকা চাঁদা নেয়। কোনো মাল উঠাইলে টাকা নেয়। মাল উঠাইলে থানায় জানাইছিলেন এটা? থানায় জানানো হয়েছে অনেক আগেও, কিন্তু কেউ আসে না। এখন বর্তমান নতুন করে আমরা যাত্রী উঠাইতে গেলে আমাদের এই যে জেনারেল ওনারা উঠাইতে ডিস্টার্ব করে, আপনারা উঠাইতে পারবেন না। তারা হলো ওই যে রিফাতের দল, ওই যে লুৎফর চেয়ারম্যানের ছেলে কয়েকজনের। আমি আপনাদেরকে বলি, আপনারা 1 টাকা কাউকে দেবেন না, এবং 1 টাকা কেউ উঠাতে আসলে তার ছবি সহ আপনি আমার মোবাইলে পাঠিয়ে দেবেন, এবং থানার ওসিকে পাঠিয়ে দেবেন। থানার ওসি যদি ব্যবস্থা গ্রহণ না করে, তারপর আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে? বলে কি যে আপনারা এখানে আসতে পারবেন না, এই যাত্রী ছাউনিতে আসতে পারবেন না, কাউন্টারের লোক। আমাদের টিকেটের যাত্রীর টাকা হচ্ছে আমরা কাউন্টারে টিকিট বেচতে পারি না। কাউন্টারের বাইরে কোনো জায়গায় টিকিট বিক্রি হবে না। ঠিক আছে, ঠিক আছে। কাউন্টারে বিক্রি হবে, এবং কাউন্টারে যাত্রী থাকবে। কাউন্টার যখন বাস আসবে, কাউন্টারে উঠাই দেবেন বা যাত্রী এর বাইরে কোনো অন্যায়কে আপনারা প্রশ্রয় দেবেন না, এবং কোনো অন্যায় যদি কেউ করতে আসে সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের ব্যবস্থা। ঠিক আছে? আমি আপনাকে একটা কথা বলি, যত বড়ই হাত হোক না কেন, আমি 24 ঘন্টা এখন আমি ফোন রাখবো। আপনারা যে কোনো ব্যাপারে তাৎক্ষণিক আমাকে জানাবেন, যে কোনো ব্যাপারে। কিন্তু শুনেন, আমরা অনেকবার বলি, খালি বলে যে রিফাত আমাদের চেয়ারম্যান আমাদেরকে বলে দিচ্ছে এখান থেকে চাঁদা উঠে। যে কটা নাম, সব কটা নাম দিয়ে দেন, সব কটা নাম দিয়ে একটা নাম রেখে ওসি সাহেব কই?